দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে। আর রোজা যেহেতু চলে যাচ্ছে তাই ঈদের আগে কিছু টুকটাক করে ঘরের কিছু কাজ করে নিচ্ছি, যেমন এই যে পর্দা ধুতে দিব আর হচ্ছে বেড কাভার, তার জন্যই ওগুলো একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমার বারান্দাতে কি সুন্দর সুন্দর কতগুলো ফুল ফুটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কন্টিনিউ করবেন। একটা লাইক দিলে না, যদি ভিডিওতে ভিউ লাইক এগুলো সমান, তাহলে কমেন্টস দেখতে পাই, ভীষণ ভালো লাগে, মনটাকে খুব ভালো লাগে যে যতটুকু একটা ভিডিও ধারণ করি তা মনে হয় যেন পরিপূর্ণতা পেয়েছে। যাই হোক, আমার কথা আমি বললাম, বাকিগুলো আপনাদের বিষয়। তো এই বসন্তে কিন্তু আমার বারান্দাতেও ফুল ফুটেছে নানা রকম। প্রথমে তো অপরাজিতা ফুলের কয়েকটা ফুল দেখালাম, তারপরে যে একটা কামিনী ফুল। এই গাছটা না বেশি দিন হয়নি আমি কিনেছি, একদম ছোট্ট একটা চারা কিনেছি। একটা দুটো করে প্রতিদিনই কিছু না কিছু কামিনী ফুল ফুটে থাকে। আর এই যে এখানে কি সুন্দর একটা সাদা অপরাজিতা ফুল, একদম ছোট্ট একটা বিচি থেকে এই চারাটা হয়েছে। তো এখানেও দেখলাম একটা সুন্দর একটা অপরাজিতার ফুল ফুটে আছে। তারপরে এই যে এই ফুলটা সব সময় আমি নাম ভুলে যাই। তো এই যে এই ফুলটাও কিন্তু, এটা কিন্তু শীতকালীন ফুল, কিন্তু এই বসন্তে এখনও ফুটে আছে। আমার বারান্দায় বেশ কয়েকটা এরকম ফুল আছে, কারণ এগুলো আমি ডাল ভেঙে ভেঙে অনেকগুলোই লাগিয়েছিলাম। তো প্রায় প্রত্যেকটাতে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে এরকম ফুল ফুটে আছে। তা যাই হোক, মনে হচ্ছে যে, আর এই নয়নতারা তো সবাই চেনেন। নয়নতারা আমার অনেকগুলো আছে বারান্দাতে, প্রায় সবগুলো বারান্দাতে একটা করে নয়নতারা গাছ আছে। গোলাপি রঙের নয়নতারা। আমার গোলাপি ছাড়া সব নয়নতারা পছন্দ, কিন্তু আমার কাছে আছে শুধু গোলাপি নয়নতারা। আর এই যে এই কচুটা মনে হয় যেন একটা ফুল, সবুজের মাঝে সাদা লাল, মানে এই যে একটা রঙি বেরঙের কচু গাছ বলা হয়, কচু গাছের মতোই দেখতে, কিন্তু মনে হয় পাতার ভিতরে একটা ফুল ফুটে আছে, নয়তো কেউ রং দিয়ে রং তুলি দিয়ে এঁকে রেখেছে। তো এই গাছটা তো আমার ভীষণ পছন্দ, অনেক ছোটোবেলা থেকে আমার এই গাছ আমার বারান্দায়, বা আমি যে গ্রামে থাকতে ছোটোবেলা বাগান করতাম ওখানে রাখার খুব ইচ্ছে ছিল। যাই হোক, এখন আমার নিজের বারান্দাতে রাখতে পারলাম, খুবই জোপানো হয়েছে মাশাআল্লাহ। কারণ এটাতে পানি আর রোদ ঠিকঠাক মতো পেলে, আর এই যে আমি এখানে কিছু বাদামের খোসা দিয়েছিলাম, তো এই তিনটা একসাথে হলে খুব সুন্দর গ্লো করে। তো আমার এই বারান্দাতে কিন্তু বেশ ভালো ছোপানোভাবেই হয়েছে এই টবটাতে। তো এই কচু গাছটা কার কীরকম পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। তারপর এই তো এটাকে নিয়ে একটা সুন্দর একটা ভিডিও করলাম। তাই এই যে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট চারাও আছে, ওটাও আমি দেখছিলাম। তো যেহেতু এখানে আছে, আসলে যদি আবার গাছের কোনো ক্ষতি হয়, যার কারণে এটার ধরার ইচ্ছে নেই, কিন্তু এখান থেকে আমি অনেকগুলো নিয়ে টপ করতে পারি, যেহেতু এখানে অনেকগুলো গাছ ছিল। তারপর আবারও অপরাজিতার কাছে চলে আসলাম। আসলে প্রতিদিন এরকম 2-3টা করে অপরাজিতা ফুল ফুটে থাকে, এত ভালো লাগে, মানে বলার বাইরে, খুব সুন্দর ফুটে থাকে। আর এই অপরাজিতা ফুলের তো চা অনেকেরই পছন্দ, অনেকে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখে। আর এই যে দেখুন, আমি যেদিন ভিডিও করছিলাম তার ওই দিন সকালবেলা এই গাছটাকে সুন্দর করে পানি দিয়ে একদম মুছে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম। আর কীরকম চকচক করছে দেখুন। এই তো এইভাবে কামিনী গ্যাসটার টপটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর চলে আসলাম এই নাম অজানা একটা নতুন ফুলের সন্ধানে। তো এই ফুলের বিষয়ে তো আমি একটা ভিডিও বানিয়েছি, যে এই ফুলটা আমার অনেক 1 বছরের সাধনার ফুল। তো এই যে এটাও শেয়ার করলাম। প্রথমে না 3টা ফুল ফুটেছিল, এখন গাছে অনেকগুলো,
আর যেহেতু পুরো বারান্দার লতা দিয়ে ছড়ানো আছে, প্রত্যেকটা লতার মাঝখানেই যেন এরকম করে কলি হয়ে ফুটে আছে। একসাথে 3টে 4টে করে জোপানো ফুলের একটা হয়। তো কিন্তু এই ফুলের গ্রানটা কিন্তু অনেকটা গাঁদা ফুলের মতো, খুব সুন্দর দেখতে, কিন্তু আজও নাম জানি না, হয়তো জেনে যাব কোনো একটা মাধ্যমে। তারপর আর কি, তারপর আবারও এই যে এই কচু গাছের নিয়ে একটু আবার ভিডিও করলাম। মানে আমি ভাবছিলাম যে কচু গাছের এটাকে নিয়ে এইখান থেকে কোনো কিছু করা যায় নাকি। তো তারপর এই যে কাপড়গুলো ধুতে দিব, সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম, কারণ এখানে ইনি না রাখলে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে ধুয়ে দিবে না, তো সব একসাথে করছিলাম। তারপর ঘরের কোনো দুটো টব রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর কক্সবাজার থেকে আমি ঝিনুকের মালা এনেছিলাম, ওগুলো একটু দরজায় তো আমার লাগানো সম্ভব না, তা ওয়ালে এভাবে ডেকোরেট করেছি। তারপর আবার চলে গেলাম আমার একদম বাইরের যে একটা বারান্দা আছে সেটাতে। এই যে এখানে এই বছরও একটা সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে, জানি না এবার মিষ্টি কুমড়া হবে কি না, কিন্তু আমার মিষ্টি কুমড়া যে গাছের পাতাগুলো সুন্দরভাবে হয়ে আছে সেগুলোই দেখতে ভালো লাগে। আর এই যে এখানে একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটার বয়স প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। তো এই তেঁতুল গাছটাও কেউ যখন দেখি খুব ভালো লাগে যে একটা বিশাল বড় গাছও আছে এখানে। আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার ছোট বড় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। আর এই যে এখানে চুইঝাল গাছটা অনেক বড় ছিল, কিন্তু লতাগুলো কীরকম জানি হয়ে গিয়েছিল। তারপর আমি শীতের সময় একদম কাটিং করে দিয়েছিলাম, এখন খুব সুন্দর সবুজ শ্যামল পাতা ছাড়ছে। আজকের আবহাওয়াটা না খুব মিষ্টি ছিল, যদি এই ভিডিওটা আমার 2 দিন আগে দাঁড়ানোকৃত, খুব মিষ্টি বাতাস ছিল বাইরে, আর ওয়েদারটা এত ঠান্ডা ছিল। তারপরে একটু ঘরে কি কি কাজ করা যায় সেগুলোই দেখছিলাম যে কি কাজ বাকি আছে। তারপরে এসে দেখলাম যে রান্নাঘরে বেশ কাজ জমে আছে, তো এখন কাজ করব। আর যেহেতু এখন বাসায় বেশিরভাগ থাকা হচ্ছে, তাই বাসারই কিছু কাজ এইসবের ভিডিও আপনাদের শেয়ার করব। দেখলাম রান্নাঘরে বেশ কাজ জমে আছে, তারপর এদিকটায় চলে আসলাম, এদিকটাও বেশ কাজ জমে আছে। তো আমার হেল্পিং হ্যান্ড তো শুধু কাপড় কেচে দিয়ে চলে যায়, তারপর এগুলোকে সুন্দর করে বাস করে ডয়ারে রাখতে হবে, তো সেই কাজগুলো পড়ে আছে। তো আমি কাজ করতে থাকি, আপনারা ভিডিও